ধন্যবাদ মেঘলা। আপনি জানেন যে আসলে দেশে একই সময় হাম এবং ডেঙ্গু ঠিক পাশাপাশি তাদের প্রকোপ বিস্তার করে যাচ্ছে। সেই প্রকোপের অংশ হিসেবে আমরা যখন হাসপাতালগুলোতে যাই আমরা দেখতে পাচ্ছি আসলে হাম কিছুটা যদিও স্থিমিত হয়েছে, তবে ডেঙ্গু রোগীর চাপ প্রতিনিয়তই বেড়ে চলেছে। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য যদি একটু পর্যালোচনা করি সেক্ষেত্রে আমরা দেখব এই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় 9,000 মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে প্রায় 28 জন মানুষ তারা প্রাণ হারিয়েছেন ডেঙ্গু আক্রান্ত হয়ে। পাশাপাশি ডাক্তাররা আমাদেরকে যেটি জানিয়েছেন, ডেঙ্গু এবং হামের লক্ষণগুলো প্রায় একই রকম হওয়ার কারণে আসলে এখানে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হচ্ছে, যেটা চিকিৎসা সেবা পেতে কিছুটা সময় নিচ্ছে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। যারা রোগীরা আসছেন তারা আসলে বুঝতে পারছেন না হামে আক্রান্ত হয়েছে নাকি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। যেহেতু বর্ষার সিজন, সেক্ষেত্রে আসলে এখন মশার কামড় আসলে প্রচুর পরিমাণেই বেড়েছে। সেই মশার উপদ্রবের কারণে ডেঙ্গুটা আসলে এতটুকু ছয়লাভ করে। অন্যদিকে যদি বলে রাখি, আমি হাসপাতালগুলোতে ঘুরলাম, হাসপাতাল ঘুরোতে যেসব ডেঙ্গু রোগীরা আক্রান্ত আছেন, তারা ভর্তি আছেন, তাদের খেয়াল করলাম একটা জিনিস, সেটা হচ্ছে হাসপাতালগুলোতে আসলে ডেঙ্গুর রোগীরা যে মশারি টাঙিয়ে যেই চিকিৎসা নেওয়ার যে বিষয়টি, সেটি আসলে অনেকাংশে উপেক্ষা করে যাচ্ছেন। পাশাপাশি হাম ওয়ার্ড এবং ডেঙ্গু ওয়ার্ডগুলো পাশাপাশি হওয়ার ক্ষেত্রে আবারও শঙ্কা থাকে, যারা ডেঙ্গু আক্রান্ত হয়েছেন তাদের কাছ থেকে হাম আক্রান্ত রোগীরা হয়তো ডেঙ্গুতেও আক্রান্ত হতে পারেন, যেহেতু তারা এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছেন না। অন্যদিকে আমরা ডাক্তারদের সাথে কথা বলছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথেও কথা বলছি, জানতে চেয়েছিলাম আসলে কেন মশারির বিষয়ে তারা একটু কঠোর হতে পারছেন না। সেক্ষেত্রে ডাক্তাররা এবং হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, যেহেতু তারা চিকিৎসা সেবা প্রদান তাদের কাজ, সেহেতু তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, তারা সচেতন করে যাচ্ছেন রোগীদেরকে। তবে রোগীরা অনেক অজুহাতেই তারা মশারির টাঙানোর বিষয়টি আসলে অ্যাভয়েড করার বা উপেক্ষা করার চেষ্টা করছে বলে আমাদেরকে ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন। আমার কাছে আসলে এখন পর্যন্ত ডেঙ্গু এবং হামের এই ছিল সর্বশেষ। মেঘলা। রাজু, আপনাকে ধন্যবাদ।